কাজ না করলে কোনো জায়গায় তোমার ঠাঁই নেই। তুমি যেই রকম পরিস্থিতিতেই আছো না কেন, তুমি অসুস্থ, তুমি পারছো না কাজ করতে, ওটা কেউ দেখবে না। ওটা শ্বশুরবাড়িতেও দেখবে না আর বাবার বাড়িতেও কেউ দেখবে না। কেন বললাম এই কথাটা? তো চলো পরে বলছি। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে আমি এখন প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি অবস্থায় আমাকে সিঁড়ি বেয়ে পুরো ছাদে যেতে হলো। আমার সত্যি কথা বলতে ছাদে যেতে খুবই কষ্ট হয়। তাও ছাদে গিয়ে আমি 2 বস্তা ধান ভরেছি। ভরে এখন আমি ধানগুলো নিচে তো নিয়ে আসতে পারবো না, তার জন্য গমগুলো নিচে নিয়ে আসলাম। এটাই হচ্ছে পরিস্থিতি। বুঝলো না যে আমি তো এখন প্রেগনেন্ট, ধান বস্তাগুলো ভরতে আমার কষ্ট হবে, কিন্তু ওটা বাড়ির কেউ বুঝলোই না। যাই হোক, বুঝুক আর না বুঝুক, করতে হবে, আছি যখন খেতে হবে। আর খেতে তো কেউ আর বসিয়ে বসিয়ে খাওয়াবে না, আমাকে কাজ করেই খেতে হবে। সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এদিকে বড়বাবুকে ফোন করে বলেছিলাম যে চপ নিয়ে আসবে, মুড়ি মাখিয়ে খাবো। আর এদিকে আগামীকাল আছে মঙ্গলবার, আমাদের মনসামায়ের পুজো হবে, তার জন্য কলা নিয়ে এসছে, মনসামায়ের পুজো হবে বলে, আর আম নিয়ে এসছে। এখন না, যেহেতু আষাঢ় মাস, আমের সিজন তো পরকে পর কমেই আসছে, তার জন্য আমের দাম পরকে পর বেড়েই গেছে। তার জন্য 1 কেজি আম নিয়ে এসছে, বেশি আম নিয়ে আসেনি। এদিকে মেয়েকে বলছিলাম আসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, না মেয়ের বায়না যে আমি একাই খাবো। আর ওদিকে কিন্তু আমার বৃষ্টিতে আমার বড়াবু পুরো ভিজে গিয়েছিলো। ওই কথাটা হয়তো আমার প্রথমেই বলা উচিত ছিল, লাস্টেই বললাম। এদিকে আমার মেয়ে ক্যামেরাম্যান দেখো না, শুধু এদিক ওদিক করছে, ক্যামেরা করতেও ঠিক মতন পারে না। এদিকে আমি মুড়ি মাখানো শুরু করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আর ভেবেছিলাম চানাচুর দেবো না, ভাবলাম সব কিছুই তো একটু অ্যাসিড করে যাবে। কাঁচা পেঁয়াজ আছে যেহেতু চপ আছে, এর মধ্যে যদি আবার দিয়ে দিই চানাচুর, তাহলে গ্যাস হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। তার থেকে থাক, এই চানাচুর দেব না। বড়বাবুকে চানাচুর দিয়ে আলাদা করে মাখিয়ে দেব। আমি আমার শুধু চপ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়েই মাখিয়ে নিচ্ছি। একবেলা মুড়ি মাখিয়েছি এই বৃষ্টিতে, বাড়ির সবাই তো খাবো, আমি তো একা খাবো না, তাই একবেলাই মুড়ি হয়েছে। তোমরা হয়তো ভাবে যে একবেলা মুড়ি কিসের জন্য, বাড়িতে 4 জন মেম্বার গো, সরি আমার মেয়েকে নিয়ে 5 জন মেম্বার, তো 1 বাটি করে মুড়ি নিলে কতটুকু হবে বলো? সন্ধ্যাবেলা সবাই বৃষ্টিতে আর সবার খিদেই পেয়ে যায়। তাই আমার এখানে মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে বললাম তুমি নিয়ে যাও, আর আমি এখানে চা বসাই। তো যেহেতু দুধ আছে, আমাদের বাড়িতে গরুর দুধ দেয় এখন, তাই জন্য গরুর দুধ দিয়ে দুধ চা হবে, জানো তো। আর দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ আমি জানি, আমাকে হয়তো চাটা বেশি খেতে নেই, ওই যে মুখের একটু স্বাদের চেঞ্জের জন্য একটু মাঝে মধ্যে খেতে হয়। রোজ কি আর খাই? রোজ খাই না, মাঝে মধ্যে খাই। একটু আদা নেই বলে আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে না, সেন্টটা খুব ভালোই আসে। এদিকে 4 কাপ চা নিয়েছি, আর একটা নেই কাপ, তার জন্য বাটি নিয়ে নিয়েছি আমি। ওই যে হলুদ রঙের যে কাপটা আছে, এটাতে অনেকটাই চা নেওয়া হয়েছে, ওটাতে হাফটা আমি নেব আর হাফটা আমার মেয়ে নেবে। এদিকে ওরা সবাই টিভি দেখছে, ওদেরকে চা দিয়ে আমি আর আমার মেয়ে এখন চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আমাদের সন্ধ্যাটা তো এইরকম কাটলো, তোমাদের সন্ধ্যাটা কীরকম কাটছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি এখন চা খেতে থাকি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।